তুমি কি জানো, কিছু রহস্যময় টেকনিক একসময় খুব শক্তিশালী লোকেরা ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে সেগুলো হারিয়ে গেছে? আজ আমরা এমন একটি গুপ্ত শক্তি নিয়ে কথা বলবো, যা শুধুমাত্র খুব বুদ্ধিমান এবং মনোবিজ্ঞান বোঝা ব্যক্তিরাই বুঝতে পারবে। এটি কোনো সাধারণ টেকনিক নয়, বরং এমন কিছু যা মানুষকে অবিশ্বাস্য রকমের শক্তিশালী করে তুলতে পারে। একবার কল্পনা করো, তুমি নিজের মনের সংকেত পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছো। তোমার চিন্তা যা বলছে সেটাই বাস্তবে ঘটছে। তুমি যেভাবে চাও জীবন সেভাবেই চলবে। কিন্তু বেশিরভাগ মানুষ এটা করতে পারে না, কারণ তারা জানেই না কিভাবে নিজের মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করতে হয়। এই পৃথিবীতে অনেক গোপন জ্ঞান আছে যা শুধুমাত্র বিশেষ কিছু মানুষের কাছে ছিল। তারা এই শক্তিকে ব্যবহার করে অদ্ভুত সব কাজ করত। নিজেদের ইচ্ছা বাস্তবে পরিণত করত, অন্যদের প্রভাবিত করত, এমনকি ভবিষ্যতেও নিয়ন্ত্রণ করত। তুমি কি কখনো ভেবেছ, কিছু মানুষ যে কোনো পরিস্থিতিতে সফল হয় আর কিছু মানুষ বারবার ব্যর্থ হয়? কারণ সফল মানুষেরা নিজেদের অবচেতন মনকে প্রোগ্রাম করতে জানে। তারা জানে কিভাবে নিজেদের চিন্তার শক্তিকে ব্যবহার করতে হয়। আজ আমরা এই প্রাচীন, লুকানো এবং অত্যন্ত কার্যকর একটি টেকনিক শিখব, যা একসময় গুরু, সাধক এবং গুপ্তচররা ব্যবহার করত। এই টেকনিকটি এতটাই শক্তিশালী যে যদি তুমি এটি ঠিকভাবে প্রয়োগ করতে পারো, তাহলে তোমার জীবন এমনভাবে বদলে যাবে যা তুমি কল্পনাও করতে পারোনি। প্রথম ধাপ, মনের ভাষা বুঝতে শেখা। আমরা যা চিন্তা করি সেটাই ধীরে ধীরে বাস্তবে পরিণত হয়। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষের চিন্তাগুলো ভুল সংকেত পাঠায়। আমরা নিজেদের নিয়ে সন্দেহ করি, আতঙ্কিত হই, ভুল সিদ্ধান্ত নেই আর নিজের ক্ষমতার উপর বিশ্বাস হারিয়ে ফেলি। তুমি কি জানো, আমাদের অবচেতন মন একটা নির্দিষ্ট সময়ে সবচেয়ে সংবেদনশীল থাকে? এই সময় যদি তুমি সঠিক সংকেত পাঠাতে পারো, তাহলে তোমার অবচেতন মন সেটাকে বাস্তবতা বানাতে শুরু করবে। দুটো সময় আছে যখন তোমার অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অবস্থায় থাকে। এক, ঘুমানোর আগে, যখন তুমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ার মুহূর্তে থাকো, তখন তোমার অবচেতন মন যে কোনো তথ্য গ্রহণ করতে পারে। যদি তুমি এই সময় নিজের মস্তিষ্কে ভুল সংকেত পাঠাও, তাহলে পুরো রাত তোমার মন সেই ভুল সংকেতের ওপর কাজ করবে। কিন্তু যদি তুমি সঠিক সংকেত পাঠাও, তাহলে তা ধীরে ধীরে তোমার বাস্তবতায় পরিণত হবে। 2, ঘুম থেকে ওঠার পর। সকালে ঘুম থেকে ওঠার প্রথম কয়েক মিনিট তোমার মস্তিষ্ক সম্পূর্ণ প্রোগ্রামিং মোডে থাকে। অর্থাৎ এই সময় তুমি যা ভাববে সেটাই সারাদিন তোমার মন বাস্তব হিসেবে গ্রহণ করবে। তাই সকালে যদি তুমি নিজেকে বলো, আমি দুর্বল, আমি পারবো না, তাহলে সারাদিন তুমি সত্যিই দুর্বল অনুভব করবে। কিন্তু যদি তুমি বলো, আমি শক্তিশালী, আমি যা চাই তা করতে পারবো, তাহলে সারাদিন তোমার মন এই কথাটি সত্যি করার চেষ্টা করবে। তাহলে করণীয় কি? খুব সহজ। প্রতিদিন ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পর তোমাকে কিছু নির্দিষ্ট বাক্য বারবার বলতে হবে। তুমি এখন তোমার অবচেতন মনে যে সংকেত পাঠাবে সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। তুমি কি এই শক্তিশালী প্রক্রিয়াটি শিখতে প্রস্তুত? তাহলে দ্বিতীয় ধাপের দিকে এগিয়ে যাও। দ্বিতীয় ধাপ, অবচেতন মনকে পুনঃপ্রোগ্রাম করার শক্তিশালী কৌশল। এখন আমরা প্রবেশ করছি সেই ধাপে যেখানে তুমি শিখবে কিভাবে নিজের অবচেতন মনকে পুনঃপ্রোগ্রাম করবে। এটাই সেই রহস্যময় বিজ্ঞান যা শতাব্দীর পর শতাব্দী ধরে গোপন রাখা হয়েছে। প্রথমে বোঝার চেষ্টা করো অবচেতন মন কিভাবে কাজ করে। এটি এমন এক বিশাল হার্ড ড্রাইভের মতো, যেখানে তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি অনুভূতি, প্রতিটি বিশ্বাস রেকর্ড হয়ে আছে। তুমি হয়তো ভুলে গিয়েছ, কিন্তু তোমার অবচেতন মন কিছুই ভুলে না। কিন্তু মজার বিষয় হলো, অবচেতন মন এবং বাস্তবের মধ্যে পার্থক্য করার ক্ষমতা নেই। যদি তুমি বারবার একটি কথা নিজেকে বলো, তাহলে অবচেতন মন সেটাকে সত্যি বলে ধরে নেবে এবং তোমার পুরো জীবন সেই বিশ্বাস অনুযায়ী চলতে শুরু করবে। 3টি শক্তিশালী কৌশল যা তোমার অবচেতন মনকে নতুনভাবে প্রোগ্রাম করবে। 1, ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন, প্রতিদিন কমপক্ষে 5-10 মিনিট চোখ বন্ধ করে নিজেকে সেই অবস্থানে কল্পনা করো যেখানে তুমি সফল। এটা শুধু ভাবার বিষয় নয়, বরং অনুভব করো। তোমার হৃদস্পন্দন, তোমার শ্বাস প্রশ্বাস, তোমার অনুভূতি সব কিছু যেন বাস্তব মনে হয়। 2, অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন
নিজেকে প্রতিদিন কিছু শক্তিশালী বাক্য বলো। আমি শক্তিশালী, আমি যা চাই তাই অর্জন করব, আমি সম্পদ আকর্ষণ করছি, আমার জীবন অসাধারণ হতে চলেছে। এই বাক্যগুলো যখন তুমি উচ্চারণ করবে তখন মনে বিশ্বাস আনতে হবে। প্রথমে অবচেতন মন হয়তো মানতে চাইবে না, কিন্তু তুমি যদি নিয়মিত এটি চালিয়ে যাও একসময় অবচেতন মন এই বিশ্বাসকে সত্যি হিসাবে গ্রহণ করবে। 3. সাবলিমিনাল প্রোগ্রামিং। সাবলিমিনাল প্রোগ্রামিং, যখন তুমি ঘুমিয়ে পড়বে তখন কম শব্দে এমন কিছু শুনতে পারো যা তোমার অবচেতন মনে ইতিবাচক বার্তা পাঠাবে। কিছু বিশেষ মিউজিক বা শব্দ আছে যা অবচেতন মনে সরাসরি প্রভাব ফেলে। এটি এক প্রকার হিপনোটিক কৌশল যা অনেক সফল মানুষ ব্যবহার করে। যদি তুমি এই 3টি কৌশল প্রতিদিন মেনে চলো তাহলে তোমার জীবন এমনভাবে পরিবর্তন হতে শুরু করবে যা তুমি কখনো ভাবতেও পারোনি। 3য় ধাপ, বাস্তব জীবনে এই কৌশলগুলোর ব্যবহার। এখন তুমি শিখবে কিভাবে এই কৌশলগুলো বাস্তবে কাজে লাগাতে পারো যাতে তোমার জীবনে সত্যিকার পরিবর্তন আসে। প্রথমত, তুমি তোমার চারপাশের পরিবেশ পরিবর্তন করতে শুরু করো। এমন লোকদের সঙ্গে বেশি সময় কাটাও যারা ইতিবাচক চিন্তা করে। এই অংশে আরও গভীর বাস্তবধর্মী উদাহরণ এবং কৌশল সংযোজন করা হবে। প্রথম ধাপ, ভূমিকা ও কৌতূহল সৃষ্টি। তুমি কি জানো কিছু রহস্যময় টেকনিক্স একসময় খুব শক্তিশালী লোকেরা ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে সেগুলো হারিয়ে গেছে। আজ আমরা এমন একটি গুপ্ত শক্তি নিয়ে কথা বলবো যা শুধুমাত্র হাইলি ইন্টেলিজেন্ট এবং মাইন্ড পাওয়ার বোঝা ব্যক্তিরাই বুঝতে পারবে। একবার কল্পনা করো, তুমি নিজের সাবকনশিয়াস মাইন্ডকে পুরোপুরি কন্ট্রোল করতে পারছো। তুমি যা ভাবছো সেটাই রিয়ালিটি হয়ে যাচ্ছে। তুমি যেভাবে চাও জীবন সেভাবেই চলবে, কিন্তু বেশিরভাগ মানুষ এটা পারতে পারে না, কারণ তারা জানেই না মাইন্ড রিপ্রোগ্রামিং কিভাবে করতে হয়। এই পৃথিবীতে অনেক সিক্রেট নলেজ আছে যা শুধুমাত্র ওয়াইজ লিডার্স, গুরুস এবং অ্যানশিয়েন্ট সায়েন্টিস্টস জানত। তারা এই শক্তিকে ব্যবহার করে মিরেকল লাইক চেঞ্জেস ঘটিয়েছে, নিজেদের ইচ্ছা বাস্তবে পরিণত করত, অন্যদের ইনফ্লুয়েন্স করত, এমনকি ভবিষ্যতেও কন্ট্রোল করত। তুমি কি জানো কিছু পিপল যে কোনো পরিস্থিতিতে সাকসেস পায় আর কিছু মানুষ বারবার ব্যর্থ হয়? কারণ সাকসেসফুল পিপল তাদের সাবকনশিয়াস মাইন্ডকে প্রপারলি প্রোগ্রাম করতে পারে। আজ আমরা শেখার চেষ্টা করব সেই গুপ্ত টেকনিক্স যা একসময় গ্রেট ফিলোসফার্স, সিক্রেট সোসাইটিস এবং পাওয়ারফুল লিডার্স ব্যবহার করত। এই টেকনিক এতটাই শক্তিশালী যে যদি তুমি এটি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার জীবন এমনভাবে বদলে যাবে যা তুমি কল্পনাও করতে পারোনি। কিন্তু মনে রেখো, এই জ্ঞান শুধুমাত্র তাদের জন্য যারা সত্যিই মেন্টাল ট্রান্সফরমেশন চায়। এটি শুধুমাত্র শোনার জন্য নয়, অ্যাপ্লাই করার জন্য। তুমি কি প্রস্তুত? দ্বিতীয় ধাপ, সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং এর গুপ্ত কৌশল। First rule, your mind believes whatever you tell it. মজার বিষয় হলো তোমার সাবকনশিয়াস মাইন্ড এবং রিয়ালিটি এর মধ্যে পার্থক্য করার ক্ষমতা নেই। যদি তুমি বারবার একটি কথা নিজেকে বলো তাহলে তোমার সাবকনশিয়াস মাইন্ড সেটাকে 100% রিয়ালিটি বলে ধরে নেবে এবং তোমার পুরো জীবন সেই বিলিফ অনুযায়ী চলতে শুরু করবে। 3টি শক্তিশালী কৌশল যা তোমার মাইন্ডকে নতুনভাবে প্রোগ্রাম করবে। 1. Visualization. প্রতিদিন কমপক্ষে 5-10 মিনিট চোখ বন্ধ করে নিজেকে সাকসেসের অবস্থানে কল্পনা করো। এটি শুধুমাত্র ভাবার বিষয় নয়, বরং ফিল ইট। তোমার হার্ট রেট, ব্রিথিং এবং ইমোশনস যেন বাস্তব মনে হয়। তুমি যদি মনে মনে নিজেকে একজন লিডার, বিজনেসম্যান, ইনফ্লুয়েন্সার বা যে কিছু হতে চাও সেই অবস্থানে কল্পনা করো, তাহলে ধীরে ধীরে সেটাই বাস্তবে পরিণত হবে। 2. Affirmation. নিজেকে প্রতিদিন কিছু পাওয়ারফুল সেন্টেন্সেস বলো। I am powerful. I can achieve anything. I attract success and prosperity. My life is becoming extraordinary. I am a magnet for success. কিন্তু ভুলেও নেগেটিভিটি বলো না, কারণ যদি তুমি নিজেকে বলো আমার দ্বারা কিছুই হবে না, তাহলে তোমার সাবকনশিয়াস মাইন্ড সেটাকেই রিয়ালিটি করে তুলবে। 3. Subliminal programming. রাতে লো ভলিউম এ পজিটিভ অডিও ট্র্যাকস শোনো যা সাবকনশিয়াস মাইন্ড এ ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলবে। এটি এক প্রকার হিপনোটিক টেকনিক যা অনেক সাকসেসফুল পিপল ব্যবহার করে। আরও গভীর স্তরে যেতে চাও তাহলে ব্রেন ওয়েভ ফ্রিকোয়েন্সি ম্যানিপুলেশন সম্পর্কে জানো। কিছু সাউন্ড ফ্রিকোয়েন্সি আছে
যা সাবকনশিয়াস মাইন্ডকে হ্যাক করতে পারে, যেমন theta waves, 4 to 7 hertz, meditation and deep subconscious programming. Alpha waves, 8 to 14 hertz, relaxed focus and creativity. Boost gamma waves, 30 to 100 hertz, super intelligence and rapid learning. এই তিনটি কৌশল যদি তুমি প্রতিদিন ফলো করো তাহলে তোমার জীবন এমনভাবে পরিবর্তন হবে যা তুমি কল্পনাও করতে পারোনি। তৃতীয় ধাপ, বাস্তব জীবনে এই কৌশলগুলোর ব্যবহার। Now it's time to apply these secrets in real life. স্টেপ 1, তোমার চারপাশের এনভায়রনমেন্ট পরিবর্তন করো। নেগেটিভ পিপল এড়িয়ে পজিটিভ মাইন্ডসেটের সাথে থাকো, কারণ তোমার এনভায়রনমেন্ট তোমার চিন্তাভাবনার ব্লুপ্রিন্ট তৈরি করে। স্টেপ 2, প্রতিদিন অ্যাফার্মেশনস, ভিজুয়ালাইজেশন এবং সাবলিমিনাল প্রোগ্রামিং ব্যবহার করো। স্টেপ 3, নিজের বিলিফ সিস্টেম পরিবর্তন করো। নিজেকে বলো, আই অ্যাম দ্য মাস্টার অফ মাই ওন রিয়ালিটি। স্টেপ 4, হিপনটিক ট্রিগার্স ব্যবহার করো। কিছু হ্যান্ড জেস্চার্স, ব্রিদিং টেকনিক্স এবং ট্রিগার ওয়ার্ডস আছে যা ইনস্ট্যান্ট কনফিডেন্স এবং ফোকাস বাড়ায়। এক্সাম্পল, যখনই তুমি নাও শব্দটা বলবে, তোমার ব্রেন যেন বুঝতে পারে এখনই অ্যাকশন নেওয়ার সময়। এক্সাম্পল, পাওয়ার পোজ, তোমার শরীরের ভঙ্গি পরিবর্তন করলেই মনের ইমোশনস এবং কনফিডেন্স বদলে যাবে। If you follow these techniques, your life will never be the same again. এটা শুধু জানা নয়, এটা অ্যাপ্লাই করো আর দেখো কিভাবে তুমি ধাপে ধাপে নিজেকে শক্তিশালী করে তুলতে পারো। তুমি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চাও তাহলে এই ভিডিওটি শেয়ার করো, লাইক করো আর কমেন্টে লিখে জানাও তুমি কি মনে করো এই বিষয়টি সম্পর্কে। এমন আরও দুর্দান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমার একটি